তারানা শুনলাম। সত্যি যদি দেখা হয় যে তারানার মধ্যে বলা হচ্ছে মাযহাব নেই শিখাতা আপস মে বের রাখনা। ধর্ম কোনোদিন মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে না, ধর্ম কোনোদিন মানুষকে হিংসা শেখায় না। অথচ আজকে আমরা দেখতে পাচ্ছি কিছু কালো শক্তি চক্রান্তমূলক একটা স্লোগান দেওয়ার চেষ্টা করছে। অমুক জায়গায় ঘরে সে বয়স্ক হোক, সে বাচ্চা হোক, আর যে হোক না কেন তাকে জোর করে একটা স্লোগান শেখাচ্ছে। আদৌ কি ধর্ম কি অনুমতি দেয় যে নিজের স্লোগানকে জোরপূর্বক ভাবে মানুষের মুখ থেকে বের করানো? আদৌ কিন্তু অনুমতি দেয় না। কেননা এর মধ্যে আমরা বুঝতে পাই যে ধর্ম কোনোদিন হিংসা মানুষকে হিংসাক্ত করে না, মানুষের মধ্যে দেশপ্রেম নিয়ে এসে দেয় ধর্ম। অথচ আমরা পথে ঘাটে সব জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু সংখ্যক মানুষ এই দেশটাকে অশান্তি করার জন্য, এই দেশটাকে অশান্ত করার জন্য তারা কি করছে, জোরপূর্বক ভাবে কখনো ছেলে বাচ্চাদেরকে, কখনো বয়স্কদেরকে, কখনো আমাদের মা বোনদেরকে কি বলছে জোর করে একটা স্লোগান শেখানো হচ্ছে। আদৌ ধর্ম কিন্তু মানুষকে হিংসাত্মক হতে দেয় না, আদৌ মানুষকে ধর্ম এই শিক্ষা দেয় না যে তোমরা অন্যকে নিজের ধর্ম চাপিয়ে দাও। কেননা আমাদের কোরআনের মধ্যে পরিষ্কার বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। জোর করে কাউকে ধর্ম চাপানো এটা আদৌ কোনো ধর্মের মধ্যে নেই। আজকে যারা করছে তারা ধর্ম অবলম্বী নয়, তারা হচ্ছে সন্ত্রাসবাদী, তারা আজকে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। তো যাই হোক, আমি আগেও বললাম যে সময় খুব সংকীর্ণ, তাই এখানে অনেক বলার মতো আছে। আমি প্রথমে ক্ষমা প্রার্থী, সবাইকে সময় দেওয়া সম্ভব নয়, তাই তার মধ্যে থেকে দুই একজনের আমি নাম বলবো। তেনাদের কাছেও আবেদন থাকবে যে আজকে পবিত্র জুমার দিন এই জন্য খুব শর্টের মধ্যে 2-5 মিনিটের মধ্যে নিজের কথা ব্যক্ত করার চেষ্টা করবেন। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমাদের মাদ্রাসার মেম্বার জনাব আমিনুল হক সাহেবকে আমি আবেদন করব ভারতের স্বাধীনতা সম্পর্কে 2-4 কথা এই প্রজন্মকে, এই বাচ্চাদেরকে অবগত করার জন্য। আসেন আমিনুল হক সাহেব।